আইসিডিএস এবং আশা কর্মীদের উপরে যে জুলুম এবং গতকাল যে তাদের প্রতি অনেক মারধর এসব হয়েছিল, সেই কারণেই তাদের এই আন্দোলন। বৃষ্টি মাথায় নিয়েই অনেকে আছেন। এর মধ্যে আমরা পেয়ে গেছি এখানে একটুখানি। আচ্ছা, আপনাদের আজকে যে আন্দোলন আপনারা করছেন পুরো ভিজে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, বলুন বলুন। আমরা এই বিষয়ে একটু আপনাদের কাছে জেনে নেব যে আজকে আপনারা কেন এসেছেন আরামবাগ জুবিলি পার্ক ময়দানে এবং আপনাদের আন্দোলনের বিষয়টা আজকে কি? আমাদের আজকে আন্দোলনের বিষয় হলো, কালকে আমরা তো মা শিশুদের নিয়ে কাজ করি, যেহেতু মা শিশুদের নিয়ে কাজ করি তাদের ভাতা বাড়ানোর জন্য, তাদের যে পুষ্টিকর খাবারের মূল্য বাড়ানোর জন্য আমরা গিয়েছিলাম। সেইটার জন্য আমাদের কালকে আশা এবং আইসিডিএস এর উপর প্রচন্ডভাবে লাঠিচার্জ হয়েছে। বিনা দোষে কলকাতা ধর্মতলায় বিনা দোষে তাদেরকে থানায় তুলে নিয়ে গেছে। কাল থেকে আজ পর্যন্ত তারা আটকে রয়েছে, এখনো তাদেরকে ছাড়ে না। 30 জনকে এবং তলপেটে যথেষ্টভাবে আমাদের ইসমাতারাদিকে তলপেটে লাথি মারা হয়, বুট পরে, পুলিশ বুট পরে পেটে লাথি মারে। আমাদের মহিলা পুলিশ না পুরুষ? পুলিশ মহিলা না পুরুষ ছিলেন? মহিলা পুরুষ উভয়ই ছিলেন। আর আমাদের অপরাধ, আমরা মা শিশুদের খাদ্যের বরাদ্দ বাড়াতে গেছিলাম, সাথে আমাদের অনারিয়াম, আমাদের পেনশন গ্র্যাচুইটি, সঙ্গে আমাদের স্থায়ীকরণ, এই হলো আমাদের মেয়েদের অপরাধ। সেই কারণে কাল থেকে আমাদের আশা এবং অঙ্গনওয়াড়ি 30 জন লালবাজারে অ্যারেস্ট হয়ে রয়েছে। এবং আমাদের চাপদানি প্রজেক্টের শ্রাবণীর ছেলে, যার মাত্র বয়স সবে 7 বছর, সেই ছেলেটি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যদি আমাদের ছেলে অপরের ছেলেকে রক্ষা করতে গিয়ে আমাদের ছেলের প্রাণ যায়, আমরা আশা আইসিডিএস আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। আজকে সেই ছেলের ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, সে কিভাবে বারে বারে জ্ঞান শূন্য হয়ে পড়ছে মায়ের খোঁজে। তার মায়ের ফোনটা পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে। একটু মানবিক মুখ নেই যে মায়ের সঙ্গে ছেলেকে একটু কথা বলিয়ে দেওয়া যায়। অপরাধটা কি? মানে আপনাদের তো দাবিটার মধ্যে কোনো সরকারের বিরুদ্ধে যে সেটাও তো না, আমরা সেটাই খুঁজতে চাইছি আমাদের অপরাধটা কি। এদিকে উনি বলছেন, আমাদের রাজ্যের মন্ত্রী বলছে আমাদের মেয়েরা আমাদের মা লক্ষ্মী, হ্যাঁ, আর ওখানে প্রধানমন্ত্রী বলছে বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি বাঁচাও। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে আজকের এই দশা কেন? এটা তো আমাদের নিজেদেরই লজ্জা, তাই না? তাহলে মুখ্যমন্ত্রী যখন নিজে বলছে আমার লক্ষ্মী ভান্ডার পাঠাচ্ছে, ঘরে ঘরে লক্ষ্মীর জন্ম, তাহলে সেই লক্ষ্মী দিকে কালকে তলপেটে লাথি মারা, চুলের মুঠি ধরে মারা এবং লাঠিচার্জ, মানে বিনা দোষের। যদি দোষ থাকতো ঠিক আছে, দোষ থাকলে আমরা মাথায় হেঁট করে সেখান থেকে চলে আসতাম, কিন্তু দোষ তো আমাদের ছিল না। আমরা তো মা শিশুদের জন্যই এগিয়ে যাচ্ছি, তাদের বরাদ্দ, তাদের পুষ্টি বরাদ্দ বাড়ানোর জন্য। একটা তো জিনিস আপনারা জানবেন যে দিকে দিকে যেখানে আইসিডিএস এর সেন্টার গুলো আছে, অধিকাংশ জায়গাতেই দেখা যায় যে পুষ্টিকর আহার বলতে, যদিও এখানে আপনাদের কিছু করার নেই, আপনাদেরকে যেমন বরাদ্দ দেওয়া হয়, হ্যাঁ, তো 11 পয়সার কতটুকু পুষ্টি আসে? তো সরকার তারা যদি মানবিক, তাই তারা একটা শিশু এবং মায়ের পুষ্টির জন্য 11 পয়সা কি করে বরাদ্দ করেন? এবং আপনাদের জন্য মাথা গোঁজার ঠাঁইও বহু জায়গায় নেই, বহু জায়গায় আইসিডিএস সেন্টার নেই। আপনারা যদি এইটা একটু বলেন যে এখন এই দাবি চাইতে গেলেই কি সরকার বিরূপ হয়ে যাচ্ছে? বিরূপ হয়ে যাচ্ছে। আমরা যখনই দাবি করতে চাইছি, আমরা যখনই কিছু চাইতে যাচ্ছি, তখনই ওনারা এইরকম ব্যবহার করছে আমাদের সাথে। তাহলে আমরা কোথায় যাব, কার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হবে? আর অথচ আমাদের সমাজকেও জানতে হবে, আমরা সবার কাছেই বলছি, শুধু সরকারকেই বলছি না, আমাদের পাবলিক দেখুক, জনসাধারণ মানুষ দেখুক, তারা যখন আইসিডিএস এ কোনো চালে কে বলছে কিলবিল করছে। আমি সেদিন বর্তমান পেপারে দিয়েছে সাংবাদিক, বলছে কিলবিল করছে। রান্না চালে খাবারে কি করে পোকা কিলবিল করতে পারে? ওনাদের তো ভেবে চিন্তেও লিখতে হবে যে লিখবো একটা রান্না খাবারে কি কিলবিল করে? আমরা জানি জ্যান্ত মাছ জলে কিলবিল করে, হ্যাঁ, কিন্তু চাল, রান্না চালে কি করে পোকা কিলবিল করবে? তুলে ধরছে। সেখানে কি হচ্ছে, সেখানে মেয়েদের শোকজ করছে, তাদেরকে দরজা। আপনারা বলছেন যে আইসিডিএস কর্মী এবং আশা কর্মী যারা, তারা রাত নেই দিন নেই, তারা প্রসূতি মায়েদেরকে নিয়ে ছুটছেন হসপিটালে, কিন্তু তারপর
হ্যাঁ, তারপরেও তারা কিন্তু ন্যূনতম যে তাদের জন্য যে বরাদ্দ অর্থ সেটা ওনারা পাচ্ছেন না। আপনাদের এই দাবিটাও আছে? এটাও আছে। আচ্ছা, টোটাল দাবিগুলো যদি একটু বলেন। টোটাল দাবিগুলো প্রথম থেকে বলো। টোটাল দাবি বলতে এই মুহূর্তে আমরা আজকে দাবিটা নিয়েও বেশি দিদি না আমরা নামছি কালকে ওই বিনা অত্যাচারটা নিয়ে। দাবি তো আমরা বারবার বলছি, দাবি আদায় করতে যে এই অবস্থা, আর দাবিটা তুলতে মন যাচ্ছে না। এটা হচ্ছে মেন, ওই যে বিনা দোষে মেয়েদের মারলো, চুলের মুঠি ধরে, সব থেকে বড় কথা তলপেটে লাথি মারা। যে মারছে একটা সিভিক পুলিশ, সেও কিন্তু মহিলারাই কিন্তু চুলের মুঠি ধরে ধরেছেন। তাহলে কে লক্ষ্মী? ওরা লক্ষ্মী আর আমরা অলক্ষ্মী? দিদি এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কালকেও এসেছিলেন, আমরা কালকেও ডিউটি দিয়েছি। কাল সকাল 6টায় বেরিয়েছি, সন্ধ্যে 7টায় বাড়ি ঢুকলাম, সবার ছেলে স্বামী সবাইকে ফেলে। তাহলে ওনার জন্য কালকে আমরা এবং খাওয়া দাওয়া হয়নি আপনাদের? খাওয়া দাওয়া আমাদের, যদিও আমাদের কিছু মেয়েকে দিয়েছে, আমাদের 5টা মেয়ে খাবার দাবার পায় না, তারা বারবার বলে তবে খাবার দাবার। এই অবস্থাতেও আপনারা ডিউটি করছেন? তার মানে সরকারের কাজ করে, সরকারের সমস্ত কিছু করেও আপনারা সরকারের কাছ থেকে কোন রকম মানবিকতাটুকুও পাচ্ছেন না। যে আমরা তো নিজেদের জন্য, হ্যাঁ কাজ করতে গেলে তো আমাদেরও তো পেটের জন্য কিছু চাই, আমরা তো সেটা বলবোই সরকারের কাছে। আজকের দিনে সরকার 3,500 টাকা দিয়ে, রাজ্য সরকার উনি তো নিজেই বলেছেন 18,000 টাকা না হলে একটা সংসার চলে না। তাহলে রাজ্য কেন্দ্র মিলে আমাদের 8,350 টাকা দিচ্ছে, সেটাই কি করে সংসারটা চলবে? আমরা দুটো সরকারকেই বলছি, ওনাদের তো দুজনেরই তো এই জিনিসটা করা প্রয়োজন ছিল। আর কালকে যেটা মুখ্যমন্ত্রী দেখালেন, মুখ্যমন্ত্রী পুলিশও যেটা দেখালেন, সেটা কি ঠিক দেখালেন? আমরা মা এবং শিশুদের জন্য রাস্তায় নেমেছি। এটা তো বারে বারে হচ্ছে, শুধু আপনাদের ক্ষেত্রে নয়, যারা চাকরির দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন তাদেরকেও কিন্তু এইভাবে অত্যাচার করা হচ্ছে। তারা নিজেদের জন্য মার খাচ্ছে, আমরা মা শিশু এবং নিজেদের জন্য নিয়ে মার খাচ্ছি, আমরা সবার জন্য মার খাচ্ছি। আপনার নাম? ববিতা ঘোষ। আপনি? আমি আরামবাগ ব্লকের, আমি আইসিডিএস কর্মী, আমার অঞ্চল হরিণখোলা। আচ্ছা, এখানে আশা কর্মী কে আছেন? আছেন। আচ্ছা, আপনাদের প্রতি যে যন্ত্রণা, যদি এটা একটু বিশদে বলেন। আপনাদের মানে আজকের যে আন্দোলন এবং আপনাদের দাবি নিয়ে যদি একটু বলেন। আমরা আইসিডিএসে যা দাবি আমাদেরও তাই দাবি। আইসিডিএস থেকে যে মারা, মানে ওরাও তো স্বাস্থ্যকর্মী, আমরাও তো স্বাস্থ্যকর্মী। হ্যাঁ, একজন স্বাস্থ্যকর্মী তল পেড়ে লাশ মারার অধিকার কে দিয়েছিল? সিভিক পুলিশকে। আপনারা কি, যারা আপনাদের সঙ্গে এই কাজ করেছেন, আপনারা কি তাদের চিহ্নিত করতে পেরেছেন বা তাদের প্রতি আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন? আইনত হচ্ছে ব্যবস্থা নেওয়াটা তো উচিত। আমরা আচ্ছা, এই বিষয়টাতে যদি একটু বলেন যে আমাদের পাশ থেকে সবাই আপনাদের যারা রাজ্য নেতৃত্ব, আমরা চাইছি এটার ব্যবস্থা নিতে, কিন্তু আমাদের পাশে দাঁড়াবার মতো দেখছি না কেউ। হাত বাড়িয়ে দিচ্ছে যে অসহায় মা বোনগুলোর পাশে দাঁড়িয়ে। কেন এখানে তো বড় বড় বুদ্ধিজীবীরা সব আছেন, যারা থেকে তো নেটে পুরো ছড়িয়ে গেছে, পেপারে টিভিতে দেখেছি, তারা নিশ্চয়ই নামতো, আমাদের জন্য নামে না। এটা যদি একটা প্রাইমারি হতো, হাই স্কুল হতো বা অন্য কিছু হতো, তাহলে নেমে পড়তো বুদ্ধিজীবীরা। আইসিডিএস কে কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আইসিডিএস এর কাছ থেকে তো সুবিধা নিচ্ছে। হ্যাঁ, সুবিধা সবাই নিচ্ছে। একটা ভিডিও ছেলে সেও নিচ্ছে, একটা হাই স্কুলের ম্যাডাম বাচ্চা সেও নিচ্ছে, হ্যাঁ একটা পুলিশের বাচ্চা সেও নিচ্ছে। সুবিধা সবাই নেবে, কিন্তু আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। তার মানে আপনারা সবকিছু করবেন, কিন্তু আপনারা ন্যূনতম সম্মানটা পাবেন না, এবং সেটা সরকারের কাছ থেকেই, প্লাস পাবলিক। আচ্ছা, এখানে আপনারা আছেন, আপনারা এই যে আন্দোলনে সামিল হয়েছেন, দিদি যেটা বললেন এই মাত্র, এই নিয়ে যদি আপনারা একটু আপনাদের মতামত ব্যক্ত করেন। হ্যাঁ, আমরা বলতে দেখুন, আমরা সবাই আইসিডিএস এবং আশা কর্মী, আমরা স্কিম ওয়ার্কার। আমাদের স্যালারি বলে কিছু নেই, আমাদের সাম্মানিক একটা ভাতা দেওয়া হয়, কিন্তু সেই সাম্মানিক ভাতাটাও আমরা ঠিক টাইমে পাই না, এবং আমরা কাজের উপর কাজ দিয়ে যাই। আমরা বিভিন্ন ডাটা এন্ট্রি থেকে, আমরা পালস পোলিও থেকে, আমরা টিকা থেকে, মানে বিভিন্ন রকম আমরা ফিল্ড লেভেলে কাজ করি। এমনকি এইবারে সবাই শুনেছেন যে 18 তারিখে আমাদের আইসিডিএস এর হেল্পার এবং কর্মীদের পরীক্ষা আছে। সেই অ্যাডমিটটা পর্যন্ত আমাদেরকে, মানে পোস্ট অফিসের যেটা কাজ, সেটা আমাদের হাত দিয়ে করানো হয়েছে। এটা সরকারের একটা প্ল্যান যে কিছু টাকা সেভ হলো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের কি হলো? 0। ঠিক আছে, কিন্তু এই দুটো রাজ্য এবং কেন্দ্রের বাজেট পেশ হয়ে গেল, কিন্তু সরকারের কোনো টনক নেই। কোথাও আমাদের অঙ্গনারীর পর্যন্ত উল্লেখ করা হলো না, আশার পর্যন্ত উল্লেখ করা হলো না। কিন্তু কেন? এত তো বিভিন্ন
সেবা দেওয়া হচ্ছে, বিভিন্ন কাজ দেওয়া হচ্ছে, আমরা তাতে খুব খুশি। কিন্তু আমরা যে লেভেলে কাজটা করি সেই লেভেলটা আমাদের হাত ধরে, আইসিডিএস এর হাত ধরে মানে শিশুর ভিত তৈরি হয়, যেটাকে বলা হয় যে একটা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার তৈরি হয় সেটা আমাদের আইসিডিএস এর পুষ্টি এবং শিক্ষা দিয়ে। আমাদের স্কুলমুখী করার উদ্দেশ্য হচ্ছে আইসিডিএস। তাহলে আমাদের আইসিডিএস কে এত বঞ্চিত করা হচ্ছে কেন? আমাদের একটাই প্রশ্ন সরকারের কাছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশা রেখেছিলাম আমাদের আরামবাগ এসে উনি অন্তত পক্ষে এইটুকু আমাদের উপহার দিয়ে যাবেন যে আপনাদের জন্য কিছু আমি করলাম। আমাদের রাজ্যের কেন্দ্রের বাজেট পেশ হয়ে গেল, মোদী সরকার বাজেট পেশ করলেন, কিন্তু আমরা টিভিতে দেখছি যে আমরা এত কাজ দিচ্ছি, আমাদের কোথায় আমাদের স্থান, সেই স্থানটুকু আমরা খুঁজে পাইনি। মানে কি কেন্দ্র কি রাজ্য কেউই আপনাদের কারো কথা ভাবছেন না, কিন্তু সেটাও তো আমরা সরকারের কাছ থেকে বঞ্চিত হচ্ছি। এবং আমাদের যে আইসিডিএস কেন্দ্রে যে আমাদের বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা পর্যন্ত আমাদের কমিয়ে নেওয়া হচ্ছে। আমাদের 300 সম্ভবত 300 কত টাকা আমার মনে নেই, ওইটা কমিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ থেকে। তাহলে আমাদের বরাদ্দ থেকে কমানো যায়, বরাদ্দ থেকে বাড়ানো যায়, বরাদ্দ থেকে বাড়ানো যায়। এটা ইতিহাসের বিরল ঘটনা যে কোনো বরাদ্দ থেকে সেটা কমিয়ে নেওয়া হচ্ছে। এ থেকে আমরা শিশুদের না পাচ্ছি ঠিকঠাক পুষ্টি দিতে, না পাচ্ছে শিশুরা ঠিকঠাক পুষ্টি পেতে। তাহলে সেই পুষ্টিটা বরাদ্দটা যদি কমিয়ে নেওয়া হয় তাহলে একটা শিশু বঞ্চিত হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের কষ্ট, হচ্ছে শিশুর কষ্ট। মাঝ থেকে সরকার মজা লুটছে, ফায়দা লুটছে কেন্দ্র রাজ্য, যে আমরা এটা ঠিক করছি। কারণ আমাদের মেয়েদের ডিপার্টমেন্ট তো, আমাদের বলার কেউ নেই। এটা যদি একটা ছেলে বা অন্য কেউ থাকতো সেখানে বলার কিছু হতো, তারা আন্দোলন করতো, আরো বিভিন্ন জায়গায় যেতে পারতো। আমরা তো মেয়ে, ওরা বুঝে গেছে যে মেয়েরা সংসারে সব হাল ধরতে জানে, ওরা এইটাতে চালিয়ে নেবে। কিন্তু আমাদের সাথে সাথে আমরা যেমন বঞ্চিত হচ্ছি, আমাদের স্কুলের বাচ্চা সেইটা থেকে বঞ্চিত হচ্ছে। এটা পাবলিককে বুঝতে হবে যে আমাদের বাচ্চাদের এই বরাদ্দ থেকে কমিয়ে নিলে আমাদের পুষ্টিগুণ কমে যাবে বাচ্চাদের। তাহলে এই পুষ্টিগুণ কমে গেলে সরকার তখন একদিন হুট করে বলে দেবে যে পুষ্টি তো দূরীকরণ হচ্ছে না। তাহলে এই পুষ্টিটা কিসের জন্য দিচ্ছে? কিন্তু পুষ্টির জন্য আর্থিক বরাদ্দ আমাদের সবজি পিছু 11 পয়সা, মানে আমার 50টা বাচ্চা থাকলে 5 11 55 5 টাকা 50 পয়সা সবজি, একটা শাকের আঁটি পর্যন্ত হয় না। কিন্তু আমাদের কেন্দ্র রাজ্য আমাদের যে বরাদ্দটা থেকে যে আমাদের রান্না করার খাবার দিচ্ছে, সেই রান্না করার খাবারে আমাদের জ্বালানি খরচ দিচ্ছে 18 থেকে 23 টাকা, 70 উপরে হলে 23 টাকা, আর 50-এর উপরে হলে হচ্ছে 19 টাকা, তার নিচে হলে হচ্ছে 18 টাকা। 1 পন ঘুঁটে কিনতে গ্রাম অঞ্চলে 1 পন ঘুঁটে কিনতে 20 টাকা লাগে। তাহলে আমার নিজের সেন্টারে আমি যেটা ফিল করি 64 টাকা করে জ্বালানি খরচ হয়। তাহলে সেই টাকাটা যখন আমরা অন্য সবজি বা অন্য কিছু থেকে আমরা যখন ম্যানেজ করতে যাই, তখন পাবলিক প্লেসে আমাদেরকে চোর বদনাম নিতে হয়। এটা আমরা মানতে পারছি না। আমাদের পিছনে আমাদের দেয়ালে থেকে গেছে। আমরা চাইছি সরকার আমাদের পক্ষপাতী হোক, অন্তত নির্দয় হোক। আমাদের যে দয়া হোক। তো আমাদের যে এইসব আন্দোলন করতে গিয়ে, এইসব সরকারের কাছে জানাতে গিয়ে কলকাতা ধর্মতলাতে আমাদের মেয়েরা, যে আইসিডিএস এবং আসার মেয়েরা, যেসব মেয়েরা গিয়েছিল তারা অ্যারেস্ট হয়েছে এই সব সরকারকে জানানোর জন্য, আমাদের দাবি দাওয়া জানানোর জন্য। সরকার কি চান না যে আপনাদের কোনো কথা বলুন? সব জানেন, সরকার দিচ্ছে না। সরকার জানেন না যে আমরা কি দিচ্ছি, কিভাবে চলে? সরকার কি জানেন না 18 টাকার জ্বালানিতে রান্না হয়? সরকার কি জানেন না? সরকারের মুখটা কেন চুপ আছে আমরা জানি না, কিন্তু আমরা তো কাজ করছি, আমরা সেটা ফিল করছি। আমরা কিন্তু কোনোদিন আধ সিদ্ধ খাবারটা দিয়ে দিতে পারি না বাচ্চাদের। তাহলে আমরা কি করে চালাবো? সরকার এতে বুঝুক। আমাদের বরাদ্দের সাথে সাথে আমাদের বাচ্চাকে মানুষ করি, আর আমাদের হেল্পার কর্মীর বাচ্চাগুলো জলে ডুবে মারা যায়। হ্যাঁ, মারা যাচ্ছে। তাহলে এইগুলো কি ঠিক হচ্ছে সরকারের? সরকার একটু, এই যে আমাদের কত কর্মীরা অ্যারেস্ট হয়েছে, তাদের ছোট ছোট বাচ্চা বাড়িতে কাঁদছে, তাদেরকে ফোন পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে আমরা নিজেদের বাচ্চাকে মানে অন্যের কাছে রেখে কষ্ট করে আমরা পরের বাচ্চাকে মানুষ করতে এসেছি। তাহলে তার পরিপ্রেক্ষিতে সরকার আমাদের এই জিনিসগুলো দিচ্ছেন, এই উত্তরটা দিচ্ছেন। তাহলে আমাদের প্রতি নির্দয় হোক কেন্দ্র রাজ্য, আমাদের প্রতি নির্দয়। আমরা অনেক বুক ভরা আশা নিয়েছিলাম যে কেন্দ্রের রাজ্যের বাজেট পেতে আমাদের কিছু একটা হবে, কিন্তু সেটা আমাদের হয়নি। আজ আমরা খুব আশা ছেড়ে দিয়েছি যে সরকার আমাদের কিছু করতে পারছে না, আমাদের আর কিছু করার নেই। আমাদেরকে হয় সুইসাইড করতে হবে, না হলে আমাদেরকে সেন্টারে দিয়ে আমাদের সংসারকে মেরে ফেলতে হবে। এছাড়া আমাদের কোনো পদ নেই। আচ্ছা, হ্যাঁ বলুন।
আমরা অন্যের বাচ্চাকে প্রাণ দিয়ে ভালোবাসি, অন্যের বাচ্চাকে প্রাণ দিয়ে আমরা ওদিকে মানুষ করি, আর আমাদের বাচ্চারা অবহেলায় বঞ্চিত হয়ে কোথায় রাস্তায় খেলছে, কোথায় রাস্তায় পড়ছে। আর নিজের বাচ্চাকে আপনারা যত্ন করতে পারছেন না, সময় পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ বলুন। বলো না, বলো। তারপর কাঁদছো কেন? জলে ডুবে কেঁদে তো কিছু হবে না। এখানে আজকে যে আপনারা বৃষ্টি মাথায় নিয়ে, চোখের জল নিয়ে এই যে রাস্তায় বেরিয়েছেন, মধুমিতা ভট্টাচার্য এইমাত্র কাঁদছিলেন যে সেই সন্তানের কি হবে তিনি জানেন না। এই এত যে কাঁদছেন, আপনারা কাঁদছেন, আপনাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি কি আপনাদের কথা ভাবেন না? উনি ভাবেন না, অথচ বলছেন আমাদের গ্রাম বাংলার মায়েরা আমাদের লক্ষ্মী, বাড়িতে বাড়িতে আমাদের সব লক্ষ্মী। আর লক্ষ্মীদের কি অবস্থা, উনি সেই লক্ষ্মীর স্থান থেকে আমাদেরকে টেনে ফেলে দিলেন আজকে রাস্তায়। আর আপনারা এটুকু মানে বলছেন, বলুন। গতকাল আমাদের মেয়েরা কিছু আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের মন্ত্রীর কাছে গেছিলাম না। আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কালকে একটু জোরে বলুন, জোরে। আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে বলেছে যে আপনাদেরকে যা দেওয়া হচ্ছে যথেষ্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে যা দেওয়া হচ্ছে আপনাদেরকে যথেষ্ট দেওয়া হচ্ছে। একটা আইসিডিএস সেন্টারে মানে যা কিছু দেওয়া হচ্ছে বরাদ্দ বলে সব বরাদ্দ। আচ্ছা নির্ভর, এই যা দেওয়া উনি বলছেন যে সরকার বলছেন যা দেওয়া হচ্ছে যথেষ্ট দেওয়া হচ্ছে। আপনারা যদি যথেষ্টই পাচ্ছেন তাহলে আন্দোলন করছেন কেন? যথেষ্ট দেওয়া হচ্ছে, সরকার তো বলছেন যে ওনারা যথেষ্ট দিচ্ছেন, কিন্তু ঠান্ডা ঘরে বসে বসে যে অর্ডার গুলো ওনারা করছেন, সোম বুধ শুক্র ডিমের সেদ্ধ আর ভাত, আর কিচ্ছু না। উনাদের বাচ্চাদের ডিমটা কি আধখানা না গোটা? গোটা, হ্যাঁ সোম বুধ শুক্র গোটা। ওই ভাতটা কি ওনারা ওনাদের বাচ্চাদের, আমরা তো আমাদের বাচ্চাদের খাওয়াতে পারছি না। যে ওই শুকনো ভাত, ওই ডিম সেদ্ধটা, প্রথম কথা এইটা নাকি ওনারা যথেষ্ট দিচ্ছেন। 11 পয়সা সবজি যদি 70 জনের রান্না হয়, তাহলে 7 টাকার আমরা সবজি পাবো, এক আটি শাক হবে কি? কিন্তু আমরা পাচ্ছি না। তো আমরা যথেষ্ট চেষ্টা করছি শাক দেওয়া কি কোনো সবজি দেওয়া নিজেদের কাছ থেকে দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে 23 টাকার জ্বালানির রান্না, 50-এর ঊর্ধ্বে হলে 21, 50-এর কম হলে 19, আর 100-র উপর হলে 23 টাকা জ্বালানির রান্না। 1 কিলো মানে জ্বালানির দাম আছে 6 টাকা থেকে 6.5 টাকা, তার উপর বওয়ানি আছে। তাহলে আমরা কি পারছি হাফ খরচা, হাফ ভাতটা সেদ্ধ করে বাচ্চাদের মুখে তুলে দিতে? এরপরও যদি আমরা কিছু ম্যানেজ করি, তারপর বলা হয় আমরা চোর। এটা তো ঠিক, আমরা কাজের জন্য করছি? আমাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, আমরা 4তলা বাড়ি করে নিচ্ছি না কি করছি? আমরা তো বাচ্চাদের নিয়ে, হলুদের কোনো পয়সা নেই, হলুদ বিহীন খিচুড়িটা কেউ নেবে না। আমাদের 1000 টাকা মাইনে বাড়ানো হয়েছে আগের বাজেটে, 600 টাকা 2 মাস পর 600 টাকা কেটে নেওয়া হয়েছে। আমাদের কেটে নিয়ে তার 400 টাকা আমরা পেয়েছি। এটা মানে ভারতের ইতিহাসে আমাদের একটা বিরল ঘটনা যে বেতন দিয়ে আমরা হাতে পাওয়ার পরও আমাদের বেতন কেটে নেওয়া হয়। এই প্রথম দেখলাম যে আমরা আইসিডিএস মেয়ে বলে আমাদের নিয়ে এরকম নির্যাতন করা হচ্ছে। প্রত্যেকটা কাজে আমাদের আইসিডিএস কে দরকার। ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, পায়খানা, বমি, ইমিউনেশন, প্রসূতি মা, গর্ভবতী মা, এমনকি পার্টির মিছিলে পর্যন্ত আমাদের ইনভলভ করা হচ্ছে। এমনকি কি কাজ আমাদের ধোঁয়াশা দিয়ে আমরা বারবার জিজ্ঞাসা করেছি যে আমাদের ওখানে যে কি কাজ, আমাদের কোনো কাজ বুঝিয়ে দেওয়া হয় না। কি কাজ? আমার কালীপুরে বাড়ি, আমাকে গার্লস আসতে হয়েছে, ওখান থেকে মেয়েদের নিয়ে জুলিবার মাঠে যে বসে থাকতে, তারপর মেয়েদের পৌঁছে দেওয়া হয়েছে, সেটাও আমরা ধোঁয়াশায় ছিলাম। এমনকি করোনা পিরিয়ডে সবাই পেয়েছে, কিন্তু আমরা ওই হেঁটে হেঁটে, আমি নার্ভের পেশেন্ট, আমি হেঁটে হেঁটে ভাটার মোড় এবং ডিউটি করে বাড়ি এসেছি। এরপরও আমাদের উপর কেন এত নির্যাতিত হতে হবে? আমাদের কর্মী হেল্পারদের কেন আজকে অ্যারেস্ট হতে হলো? এটা আমরা জবাব কিন্তু আজকে চাইবো। আমাদের কিসের জন্য? আমাদের মূল দাবি, আমরা 21 টাকার জ্বালানি রান্না করতে পারবো না। আমাদের কর্মীদের উপর এরকম হেনস্থা করা হচ্ছে কেন? আমাদের তার জবাব দিতে হবে প্রশাসন। আপনাদের তো মাথা গোজার ঠাঁইও অনেক জায়গায়। আমার ক্লাবে চলে, কারো গাছতলায়, কারো আটচলে, এই বৃষ্টিতে ফাঁকা বাসের ঝাড়ে রান্না হয়। আমার একটা মানে পোকা যদি খাবারে পড়ে যেতেই পারে, আমি তো আর এরকম করে দায়ী থাকতে পারি না। সেই দায়ভারটাও কিন্তু আমাদের।
হ্যাঁ আমাদের কোনো পরিকাঠামো কিচ্ছু নেই। সঙ্গে গালাগাল ফ্রি। হ্যাঁ গালাগাল ফ্রি, ওটা তো আছে, ওটা আছে, এ তো আছে, ওটা আছে আমরা করব। তারপরে আপনার ডেঙ্গু আমরা করব, আবাস যোজনা আমরা করব, কিন্তু সমস্যা হলে আমরাই আছি, আমাদের পাশে আমাদের উপর কেউ নেই। আবার অ্যাডমিট কার্ড, পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেটা পিওনের কার্ড ছিল, সেটাও আমাদেরকে অফিসে যে আনতে হয়েছে এবং বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হয়েছে। আবার পরীক্ষার কার্ড, হ্যাঁ সমস্ত ঠিকানা সমস্তটা আমাদের দিয়ে করানো হয়েছে। মাইকটা একটু ঠিক করো না। এখানে তো দিদি যেখানে বলছে যে 18,000 টাকা একটা সংসার চলে না, 18,000 টাকা, সেখানে দিদি আমাদের জন্য কি করছে আগে সব থেকে ভাবার কথা, বাবার কথা একদম সব থেকে ভাবার কথা ওইটা। আমরা তো ওইটা আমাদের যেহেতু মাথার অথচ কালকে আসা আইসিডিএস এর উপর কোন রকম কোনো কথা নেই, আমরা যেন সেই ছাই ফেলতে ভাগাগুলো কুকুরের মতো সত্যি করে পড়ে আছি। কালকেও তাই। বন্ধ করতে বলো না। কিসের জন্য? আমাদের কোনো সম্মান নেই? আমরা মা শিশুদের নিয়ে কাজ করছি, আমাদের কি কোনো সম্মান নেই? আমরা কি একটু আশা করতে পারি না? কালকে আমাদেরকে কিসের জন্য নিয়ে আসা হলো? আমরা সেই 5:30টায় বেরিয়েছি, বেরিয়ে আরামবাগের ভিডিও সাহেব কেমন বলছেন 6:30 মানে 6:30 মানে 6:31 হওয়া চলবে না, আবার 6:45 হওয়া চলবে না। আমরা এক একটা টেকার ভাড়া করব, অটো ভাড়া 400 টাকা অটো ভাড়া করে ভিডিও অফিসে এসেছে 6:30টার মধ্যে। উনি আমাদের বলে 7টার মধ্যে বাস নিয়ে মেয়েদেরকে আনতে যেতে হবে। সেখানে আমরা কি করলাম, 10টায় উনি বাস দিলেন, আমরা গেলাম। আমাদের কারণটা কি, ওইখানে তো মাস্টার মশাইরা রয়েছে, আপনাদের কি কালকে মাঠ ভরানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেটাও হতে পারে। আমার মনে হচ্ছে লোক ভরানোর জন্য, লোক হওয়ার জন্য, লোক হওয়ার জন্য এটা হতে পারে। বলছি মাঠকে ভরানোর জন্য আপনাদের ব্যবহার করা হয়, রাজনৈতিক মিটিং এ মাঠ ভরানোর জন্য আপনাদের, রাস্তায় মিছিলের জন্য আপনাদের, আর মানে আপনাদের পেট চলবে, আপনাদের সম্মান থাকবে, দেখা হবে না। সেটা একদম না। আপনার কাছে একটাই অনুরোধ, মানে আপনি এমন ভাবে লিখবেন এবং দেবেন, সব সাংবাদিক লেখে না সেরকম ভাবে, আমরা বলি কিন্তু লেখে না আমাদের কথা, সব সাংবাদিক সেরকম ভাবে দিদি আমাদের লেখে না। আপনি শুধু আমাদের দিকটা একটু তুলে ধরুন, আমাদের এবং মা শিশুর দিকে আমাদের অবস্থাটা। অনেক সাংবাদিক বলছি না কি করে উনি লিখতে পারেন, আমি যখন ফোন করি ওনারা ফোনটা বলে আমাদের ডিপার্টমেন্ট নয়, কিন্তু পেপারটা তো ওনাদেরই, বর্তমান পেপারই। তাহলে ওনারা কি করে এরকম লেখে যে রান্না খিচুড়িতে পোকা কিলবিল, আমি এটা ভাবতে পারি না। সেদিন থেকে আমি বারবার এখনো পর্যন্ত ট্রাই করে যাচ্ছি, পেপারটাকে যত্ন করে রেখেছি, কিন্তু ওরা ফোনটা ধরছে না। ওনাদিকে আগের বারে আমি করেছিলাম, ওনারা তখন বলছে ডিপার্টমেন্ট আমার না, অন্য কোন লেখা, আমি পেপারটা তো আপনাদের, আপনারা সাংবাদিক, আমাদের থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বেশি আছে, তাহলে লেখাটা ভাষাটা একটু সুন্দর করে লিখুন। তাহলে সেই মেয়েটার নামে, যেই মেয়েটার নামে লিখছেন, শুধু শুধু এরকম করে লিখে দিলেন, বা একটা রান্না খাবারে কিলবিল করতে পারে, আপনি জ্যান্ত খাবারে বলতে পারতেন জলে মাছ কিলবিল করছে, তাহলে আমরা জানতাম সেটা। আমরা কখনো নিজের বাচ্চা হোক পরের বাচ্চা হোক কখনো টিকটিকি খাইয়ে দিতে পারে? আমরা মা। আর আমাদের সব থেকে বড় কথা, যে সাংবাদিকরা যায় তাদের তো বোঝা উচিত চাল ডাল তেলটা কে দেয়, অফিস দেয়, তাহলে গুণমত মানটা আইসিডিএস ঘর থেকে আনে না। আচ্ছা, কেউ কেউ মন্তব্য করছেন যে আরামবাগে আপনারা আরো বেশি করে বিজেপিকে ভোট দিন, তাহলেই হবে। তার মানে কি এখানে কি বিজেপি তৃণমূল বলে কিছু আসছে? আমাদের দাদাও দেখে না, আমাদের দিদিও দেখে না, আমরা নির্দল প্রার্থী, আমরা আমাদের দাবিগুলো আদায় করতে চাই, আমরা তুলে ধরছি, সবার সামনে তুলে ধরছি, পাবলিক থেকে জনসাধারণ থেকে সাংবাদিক, আমরা কি পাচ্ছি প্রশাসনের কাছে, প্রশাসনের কাছে মিডিয়ামে বলতে তারাও আমাদের কিছু নেই। আমরা জয়রামঘাটে টুয়েতে যে মারপুরে দুয়ারে সরকার করতে গেছি, আমাদেরকে একটা টিফিন দেওয়ার ব্যবস্থা করেনি, আমাদেরকে কেন চিনতেই পারে না। আমরা বিভিন্ন খাবার, আমরা বিভিন্ন খাবার করে নিয়েছে বসেছি, কিন্তু আমাদেরকে টিফিন দেওয়ার নেই, বলছে তোমরা কজন আছো, আমাদেরকে মনে মনে দেখছে। আমরা এগিয়ে যাচ্ছি আরামবাগের জুবিলি পার্কের মাঠে। এখানে অসংখ্য আইসিডিএস কর্মী জড়ো হয়েছেন। এই যে গোঘাট 2 প্রজেক্ট থেকে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, এটা হচ্ছে গোঘাট 2 প্রজেক্ট হুগলি। এইরকম গোঘাট নয়, আরামবাগ মহকুমার প্রত্যেকটা ব্লক থেকে বৃষ্টি মাথায় নিয়ে আইসিডিএস কর্মী এবং আশা কর্মীরা প্রশাসন
এখানে অসংখ্য আমি যাব এই ব্যানারটা যাতে আসে, এই সিরাদি যাও। তুলছে তুলছে সবাইকে বলছি শান্তভাবে লাইনটা দাও, বুঝতে সবাইকেই হবে। আমার যার কোনো রাতে বলে কি যন্ত্রণা হচ্ছে। প্রত্যেক জুটির কাছে আমার একান্ত অনুরোধ, প্রত্যেকে যে যার ব্যানার যারা এনেছে ব্যানার গুলো খুলে ফেলো। All West Bengal Anganwadi workers and helpers unit, Chitapal. All West Bengal Anganwadi workers and helpers unit, Chitapal. আসাম আইসিডিএস কর্মীদের উপর লাঠিচার্জ করা হলো কেন? প্রশাসন তার জবাব দাও। আসাম আইসিডিএস কর্মীদের উপর লাঠিচার্জ করা হলো কেন? প্রশাসন তার জবাব দাও। আসাম আইসিডিএস কর্মী অ্যারেস্ট হলো কেন? প্রশাসন তার জবাব দাও। সবকা পেটে ধাক্কানি, তাদের পেটে দুটোর লাঠি। সব কাজেতে দরকারি, তবু হলাম না সরকারি। হ্যালো ওইটাকে ছাড়। আজকে অ্যারেঞ্জমেন্ট যেটা কালকে মেয়েরা শুধু অ্যারেস্ট হচ্ছে সেটা নিয়ে একটু তুলে ধরতে বেশি করে। আচ্ছা, আর অন্য কিছুগুলো বাদ দে। হ্যাঁ, আজকে আমাদের মেন হবে মেয়েরা অ্যারেস্ট হচ্ছে কেন। অবিলম্বে আমাদের আসাম নগর কর্মীদের যে বলতে পারবে সে বলুক না, কে বলছে বলো তো, মাইক করতে বলো তো, যে পারবে সে বলুক ভালো করে। মাইক আগলে বুঝতে হবে না। বুকে বুকে আইসিডিএস আশা কর্মীরা বিক্ষোভ মিছিলে বিনয় করানি কেন? আইসিডিএস আশা কর্মীদের উপর লাঠিচার্জ হলো, প্রশাসন তার জবাব দাও। আমরা আইসিডিএস আশা কর্মীরা বিকে বিকে বিক্ষোভ মিছিলে অবিলম্বে আমাদের কর্মীদেরকে জেল থেকে ছাড়তে হবে, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে রাখতে হবে। বাধ্য হবে, বাধ্য হবে। মেয়েরা আস্তে আস্তে চলে, আমিও চলে। অন্যদিকে আন্দোলন, সেই আন্দোলনে দিকে দিকে পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে। দিকে দিকে পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে। আশা আইসিডিএস কর্মীদের উপর লাঠিচার্জ করা হলে কেন? প্রশাসন তার জবাব দাও। এই দাবিতে আমাদের আরামবাগ শহর জুড়ে তারা আজকে এই প্রতিবাদ মিছিল বার করেছেন। দাবিতে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী যে শ্রম নীতি মিছিল, আজ সেই মিছিল চলছে। এই দাবিতে আমাদের এই আন্দোলন, বিক্ষোভ আন্দোলন চলছে, চলবে। আইসিডিএস আশা কর্মীদের উপর লাঠিচার্জ করা হলে কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। আইসিডিএস
আশা দিদিরা তো এখনো অসংখ্য আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী তারা এখানে দাঁড়িয়ে আছেন। কখন বেরিয়েছেন? 12টা থেকে বেরিয়ে কোত্থেকে এসেছেন? গৌরাটি 1 থেকে। কতজন এসেছেন এখানে? কতজন এসেছেন? 47 জন। 47 জন যে এসেছেন, আপনারা আজকের এই আন্দোলনে কতটা ন্যায়সঙ্গত মনে করছেন? আজকের আন্দোলনটা আমাদের জীবনের পরীক্ষা দেওয়ার আন্দোলন হচ্ছে। আমাদের সাথে তো ন্যায় বলে কিছু হয় না, অন্যায় হচ্ছে বলেই আমরা এসেছি। অন্যায়ের জন্য এর প্রতি তীব্র প্রতিক্রিয়া চাইছেন। কি নাম আপনার? মাধুরী যাদব। আপনার নাম? ওখান থেকে এসেছেন? বলুন, আপনারা তো আশা করবি, কিছুই তো পান না, কিন্তু রীতিমতো পরিশ্রম করেন। দিদি কালকে আমাদের কালীপুরে এসেছিলেন, আমরা আশা ছিল যে দিদিকে আমাদের যেগুলো অভিযোগগুলো শোনাবো। ওপর থেকে এমন চাপ এলো দিদির কাছে, কিন্তু আমাদের অভিযোগগুলো আমরা বলতে পেলাম না। বিগত 19 বছর ধরে 19 সাল থেকে আমাদের না দিয়েছে বস্ত্র, না দিয়েছে অন্ন। ওই সময় যেটা দিচ্ছে সেটা আমাদের পেট করছে না। তাহলে আমরা স্বাস্থ্যকর্মী যেগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কাজ করি, আমরা তো কেন্দ্রই বলুন বা রাজ্যই বলুন, তাদের কাছে তো আশা রাখবো যারা মা গর্ভবতীকে সুন্দর একটা পরিষেবা দিচ্ছে, তারা আশা রাখতে পারে না। তাহলে দিদি কি চোখে এগুলো দেখতে পাচ্ছেন না? যারা স্বাস্থ্যমূলক নাকি দেখতে চাইছেন না? দেখতে চাইছেন না তো, নাহলে কালকে ধর্মতলায় মেয়েগুলোকে মেরে পিটিয়ে, প্রশাসন হাতে আছে বলে মেরে পিটিয়ে তাদেরকে আন্দোলন না করে তার জন্য এরকম শাস্তি দিল। তার প্রতিবাদে এই আমাদের আন্দোলন চলছে। এবং যতক্ষণ না এই এত বড় বাজেট পেশ হলো, আমাদের নিয়ে দিদি কোনো চিন্তা ভাবনা করলো না। এবং আমাদের যতক্ষণ না ইনসেন্টিভ বাড়াচ্ছে, এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর পথে যাবে। কি নাম আপনার? আমার নাম সুফিয়া বেগম এবং আমি পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য কমিটির মেম্বার, CITU সদস্য। আজকের আন্দোলন থেকে পরিষ্কার যে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধুমাত্র সরকারের একটি যন্ত্রে পরিণত হয়েছে। তাদের কাজ হচ্ছে উদয়স্ত পরিশ্রম করা এবং সরকারের বিভিন্ন কাজ তাদেরকে দিয়ে করিয়ে নেওয়া, কিন্তু বিনিময়ে তারা বলছেন যে তাদের জন্য জুটছে শুধুই উপেক্ষা, যন্ত্রণা এবং অত্যাচার। আজকে তারই বিরুদ্ধে প্রতিবাদে এবং একই সাথে গতকাল যেভাবে ধর্মতলায় তাদের প্রতি আক্রমণ করা হয়েছে এবং পুলিশ দিয়ে তাদের মারধর করা হয়েছে, তারই বিরুদ্ধে তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং আজকে যতজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন। এবং এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না তারা বলছেন যে সম্পূর্ণ সুরাহা হয় এবং সরকার তাদেরকে যে বারবার এই বঞ্চনা করছেন, প্রতিশ্রুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি রাখেননি, তারই বিরুদ্ধে আজকে আইসিডিএস এবং আশাকর্মীরা আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তীব্র প্রতিবাদে তারা মুখর হয়েছেন। এবং যতক্ষণ না তাদের এই বঞ্চনা থেকে তারা মুক্তি পান, এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমন কথাও জানাচ্ছেন। আপনারা দেখছেন আরামবাগ টাইমসের পর্দায় সরাসরি।
করুন।